আসসালামু আলাইকুম। দৈনিক আমার দেশের রিপোর্ট, ছাত্রীদের কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী ঢুকে হট্টগোল করেছে, ভোট বন্ধ, সাংবাদিককে গলা ধাক্কা। যুগান্তরের এক রিপোর্টে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান জাবি ক্যাম্পাসে আটক হবার পর তার বক্তব্য হল, আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে, শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছি। ডেলি যুগান্তরের একটা ফেসবুক পোস্ট হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রশাসনের অসঙ্গতি ও জামায়াত শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন ছাত্রদলের সহসভাপতি ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। শেখ সাদী হাসান বলেন, জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবির ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হবার জন্য আগে থেকেই নীলনকশা করে রেখেছে বলে আমরা মনে করছি। এই পোস্টে প্রায় 1000 কমেন্ট হয়েছে। এখান থেকে কিছু উল্লেখযোগ্য কমেন্ট নিয়েই এখনকার আলোচনা। সামুন রকে লিখেছেন, এটা 90 দশকের যুগে মানা যেত, এ যুগে এসে কথা চলে না, কেননা কত পার্সেন্ট ভোটার উপস্থিত ছিল এর সাথে প্লাস মাইনাস করলে সঠিক সংখ্যা বের হবে। অতিরিক্ত ব্যালট থাকলে তো আর ভোট দেওয়া যাবে না। আরাফাত হাসান লিখেছেন, 1 জাকসুতে চলছে দায় চাপানোর রাজনীতি। একজন নারী শিক্ষক কয়েকজন শিক্ষার্থী সামনে নিয়ে বলতেছেন, অমুকেরা জাল ভোট দিচ্ছে অবস্থায় ধরেছি, আমি কি মিথ্যা বললাম? উপস্থিত সবাই বলল না, কিন্তু এই নারী শিক্ষক যাদের ধরেছেন তাদের কাউকে ধরা অবস্থায় পাওয়া গেল না। উল্টো দেখলাম আচরণবিধি না মানায় এক ছাত্রদল নেতাকে পুলিশ আটক করেছে, সে ধরা অবস্থায় আছে। 2 জাকসুতে শিবিরকে হারানোর জন্য সর্বদলীয় ঐক্য হয়েছে এবং এই লড়াইটা শিবিরের জন্য কঠিন। এর পরেও ছাত্রদলের এত মিথ্যাচার, গতরাত থেকে ভোট বাক্স নিয়ে যাওয়া, অস্থিরতা সৃষ্টি, আচরণবিধি না মানা, এসব ইঙ্গিত দিচ্ছে নিজেদের সর্বদলীয় ঐক্যেও তাদের আস্থা নাই। মোহাম্মদ তরিকুল ইসলাম লিখেছেন, 2 জাবি ছাত্রদলের নেতারা অভিযোগ করেছে জাকসু নির্বাচনের সরঞ্জাম কেনা হয়েছে জামাত শিবিরের কোম্পানি থেকে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল এসব কেনা হয়েছে বিএনপির লোকের কোম্পানি HR সফট বিডি কোম্পানি থেকে। জাকসুতে শিবিরকে হারানোর জন্য সর্বদলীয় ঐক্য হয়েছে এবং এই লড়াইটা শিবিরের জন্য কঠিন। MD রায়হানউদ্দিন শিমুল লিখেছেন, এইসব পাগল এখন বাংলাদেশের জনগণ আর খায় না, এগুলো জনগণ এখন বুঝে। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ভুয়া ভুয়া স্লোগান হচ্ছে। কল্পনা রায়চৌধুরী লিখেছেন, ডাকসুর নবনির্বাচিত শিবির নেতারা আজ রায়বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলেন, যেখানে শুয়ে আছেন তাদেরই দলের হাতে শহীদরা। তারা কি সেখানে শহীদদের জন্য দোয়া করতে গেছেন, নাকি ক্ষমা চাইতে গেছেন, নাকি বলতে গেছেন, দেখো তোমাদের রক্ত বৃথা গেছে, তোমাদের জীবনের বিনিময়ে গড়া দেশ আমরা আজ দখলে নিয়েছি? তাদের প্রকৃত উদ্দেশ্য বোঝা কঠিন, কারণ ঐতিহাসিকভাবে দলটি বহুরূপী। তবুও নেতিবাচকভাবে ভাবতে চাই না। আমি তাদের এই পদক্ষেপকে ইতিবাচক বলবো তখনই যদি দেখি তারা প্রকাশ্যে জামাত নেতাদের বলেন, আপনারা যে জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন এর জন্য জাতির কাছে ক্ষমা চান এবং প্রতিটি শহীদ বুদ্ধিজীবী পরিবারের কাছে গিয়ে নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তখনই প্রমাণ হবে তাদের স্মৃতিসৌধে যাওয়া শুধুই রাজনৈতিক অভিনয় নয়, বরং অনুশোচনা। MD হাবিবুর রহমান লিখেছেন, বর্তমান জেনারেশন খুব অ্যাডভান্টেজ, ফাউল বক্তব্য গ্রহণ করবে না। খুব শীঘ্র বিএনপি ও ছাত্রদল জনবিচ্ছিন্ন হতে যাচ্ছে। এভাবে চলতে থাকলে নিঃসন্দেহে কোনো কথা নাই, তাই সময় থাকতে সাবধান হন। মাহির আহমদ লিখেছেন, আচ্ছা বিএনপি কি পুরোটাই মেধাশূন্য হয়ে গেল নাকি? একের পর এক বিনোদনমূলক কথা বলেই যাচ্ছে আর বাংলাদেশের মানুষ সেটাতে মজা নিচ্ছে। কি একটা অবস্থা! মেহেদী আলম লিখেছেন, তাহলে নির্বাচন না করে আগেই সরে যান। এই ফর্মুলা অনেক আগেই জাতি জেনে গেছে। নির্বাচন জিতলে ভোট সুষ্ঠু আর হেরে গেলে কারচুপির নানান অজুহাত। যদি আপনার কাছে মনেই হয় কারচুপি হচ্ছে, তাহলে আগে কেন সরে না যে এসব বলেন কেন? এই কারণে আপনাদের ভরাডুবি হয়। শাহেদ কুলাউরা লিখেছেন, মিথ্যা প্রোপাগান্ডা করে কখনো সাধারণ শিক্ষার্থীর ভোট পাওয়া সম্ভব নয়, এটা ছাত্রদলের বোঝা উচিত। সাইকাত হোসেন লিখেছেন, জামাত দেশে কোম্পানি বানায় দেশেই টাকা রাখে, আপনাদের মতো লন্ডনে পাচার করে না। মিজানুল হাসান লিখেছেন, এই পড়ালেখায় ভিপি হওয়া পসিবল না, যোগ্যতা অর্জনের জিনিস মুখস্থ করে নয়। হাবিবুর বাশার হাবিব লিখেছেন, আগে ভাবতাম আওয়ামী লীগ যদি কোনো ক্ষমতায় না থাকে তাহলে আমাদের হাসাবে কে? এখন ওসব কথা ভেবেও হাসি পায়। ছোটকালে কত বোকা ছিলাম। MD মিজানুর রহমান লিখেছেন, ভোট শেষ হলো না, গণনা হলো না, তার আগে এত মন্তব্য কেন? হারার আগেই হেরে গেছে মনে হচ্ছে ছাত্রদল। আব্দুল কাদের জিলানী লিখেছেন, আর কত প্রপাগান্ডা ছড়াই বা ভাতিজা,
জামাতের মতো আদর্শিক অবস্থান যদি তোমাদের থাকতো তাহলে ছাত্রছাত্রীরা এমনিতেই ভোট দিত। সুমন পারবেগ রনি লিখেছেন, বট আইডি, রাজাকার, পাকিস্তানি, মৌলবাদ, ধর্মব্যবসায়ী এগুলো বাদ দিয়ে নতুন ধারার রাজনীতিতে আসুন। এগুলো মানুষ আর খায় না। সুতরাং এখনও সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন। অতীত দেখে অনেক কিছু শেখার আছে। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। MS সাবুজ লিখেছেন, এই যুক্তি নিয়ে বাজার কমিটির নির্বাচনে দাঁড়ালেও পাশ করতে পারবি না রে ভাই। খুব মায়া হয় দলের জন্য। এমন এমন পদার্থ দিয়ে কাজ হয়। MA জাকি লিখেছেন, ছাত্রদলের ভোট ডাকাতি, কারচুপি, জালিয়াতি রোধকে প্রশাসনকে কঠোর হতে হবে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। MD রাশিদ লিখেছেন, আরেক ভরাডুবি হবে এইসব অবান্তর কথাবার্তার জন্য। জাকসুর সকল কিছু তো বিএনপির প্রতিষ্ঠান থেকে তৈরি করা হলো, ব্যালেট ও ভোট গণনার সফটওয়্যার সহ। সুতরাং তোমরা যে শুধু বোতল নিয়ে থাকো ছাত্র সমাজ ভালো করেই জানে। রাজনীতি তোমাদের মতো আদু ভাইদের হাতে ছাত্র সমাজ আর মেনে নেবে না। আল্লাহ হাফেজ।